নমস্কার বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করতে চলেছি ডিমের চপ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটা ডাল কাটার সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ ভাজা মশলাটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ দিয়ে কড়াইতে নেড়ে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে চপ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। নেড়ে নেবো ভালো করে। এবার আমি পরিমাণ মতন লবণও দিয়ে দেব। এবার আমি কেটে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দেব। চপের মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চপের মশলাটা আমি 3 মিনিট ঠান্ডা করে নেব। একটা জায়গায় ঢেলে নিয়েছি। এটা আমি 3 মিনিট ঠান্ডা করে নেব। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখা ডিমগুলো, একটা গোটা ডিম আমি 2 পিস করে নিয়েছি। আমি একটা জায়গায় বিস্কুটের গুঁড়ো ঢেলে নিয়েছি। এবার আমি 1 চামচ চপের মশলা হাতে দিয়ে চ্যাপটা করে নেব। এবার আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মুড়ে নেব। ডিমের সাদা অংশটা বা হলুদ অংশটা কোনোটাই দেখা যাবে না। হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় রেখে দেবো। এইভাবে বাকিগুলো করে নেব। মশলা দিয়ে ডিমগুলো সব ভালো করে মোড়া হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। পরিমাণ মতন একটু লবণও দিয়ে দেব। পরিমাণ মতন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা হয়ে গেছে। একটা জায়গায় বিস্কুটের গুঁড়ো ঢেলে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব আর একটু পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব।
এবার আমি ডিমের চপগুলো প্রথমে ব্যাটারে ভালো করে ডুবিয়ে নেব। এবার আমি বিস্কুটের সাথে কোট করে নেব, বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে কোট করে নেব। বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে কোট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা জায়গায় রেখে দেবো। এইভাবে ডিমের চপগুলো সবগুলোই করে নেব। সমস্ত ডিমের চপগুলো ব্যাটারের সাথে আর বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে কোট করা হয়ে গেছে। কড়াইতে প্রথমেই আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে ভালো করে। এবার আমি ডিমের চপগুলো দিয়ে দেব। পাশে আরেকটা দিয়ে দেব। ডিমের চপটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।